লেবাননের রাজধানী বৈরুতে গত বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে ইরানের এলিট ফোর্স কুডস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার ইরানের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, গত মাসের শেষের দিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরানের কুডস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেছেন, লেবাননে যাওয়ার পর ইসমাইল কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন, যা হাদিয়েহ নামে পরিচিত। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সাফিউদ্দিন একটি বাংকারে হিজবুল্লাহ নেতাদের একটি বৈঠকে যোগদান করেছিলেন। সে সময় বিমান হামলার ঘটনা ঘটে। তবে ইরানের নিরাপত্তা কর্মকর্তা বলছেন, ইসমাইল সেখানে সাফিউদ্দিনের সঙ্গে বৈঠক করছিলেন না। ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান ও হিজবুল্লাহ কুডস বাহিনীর প্রধান ইসমাইল কানির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি। দ্বিতীয় ইরানি কর্মকর্তা জানান, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন এবং সাফিউদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে ইরানি কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি। 2020 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের এলিট ফোর্স কুডস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানের মৃত্যুর পর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইসমাইল কানি। রায়হানা মুন, সবার কথা।